বাংলাদেশ কি পারবে টপ 8-এ জায়গা করে নিতে? এই বিষয়টি জানতে হলে আপনাকে আর একটু পিছনে যেতে হবে। বাংলাদেশ তাদের গ্রুপ পর্বে মোট 3টি ম্যাচ খেলতে পারবে, যার মধ্যে ইতিমধ্যেই 2টি ম্যাচ খেলে ফেলেছে এবং যেখানে বর্তমানে বাংলাদেশের অবস্থান ভালো না। তারা বর্তমানে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে। তাদের আগের 2টি ম্যাচ হয়েছে উত্তর কোরিয়া এবং চীনের বিপক্ষে, যেখানে তারা উত্তর কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে এবং চীনের বিপক্ষে 2-0 গোলে হেরেছে। এমতো অবস্থায় বাংলাদেশের হাতে রয়েছে আর একটি ম্যাচ, যেটি হলো সামনে 9 তারিখ উজবেকিস্তানের বিপক্ষে। তাই এখনো বাংলাদেশের বড় সম্ভাবনা আছে টপ 8-এ যাওয়ার জন্য। আগামী ম্যাচে যদি বাংলাদেশ 3টি পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে টপ 8-এ যেতে পারবে। কারণ বর্তমান এশিয়ান কাপের ফরম্যাট অনুযায়ী 12টি দলের মধ্যে 8টি দল যাবে টপ 8-এ, যেখানে প্রতিটি গ্রুপের প্রথম রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দল এবং তার সাথে 2টি থার্ড প্লেসের দলও যাবে টপ 8-এ। এমতো অবস্থায় বাংলাদেশের হাতে রয়েছে আর একটি ম্যাচ, যেটি হলো সামনে 9 তারিখ উজবেকিস্তানের বিপক্ষে। তাই এখনো বাংলাদেশের বড় সম্ভাবনা আছে টপ 8-এ যাওয়ার জন্য। আগামী ম্যাচে যদি বাংলাদেশ 3টি পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে টপ 8-এ যেতে পারবে। কারণ বর্তমান এশিয়ান কাপের ফরম্যাট অনুযায়ী 12টি দলের মধ্যে 8টি দল যাবে টপ 8-এ, যেখানে প্রতিটি গ্রুপের প্রথম রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দল এবং তার সাথে 2টি থার্ড প্লেসের দলও যাবে টপ 8-এ। তাই বলা যায় বাংলাদেশের এখনো অনেক বড় সম্ভাবনা আছে টপ 8-এ জায়গা নেওয়ার ক্ষেত্রে। যদি বাংলাদেশ আগামী 9 তারিখের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে পারে, তাহলে যাওয়া সম্ভব হবে। আগামী 9 তারিখের ম্যাচে বাংলাদেশকে উজবেকিস্তানের সাথে জয়ের পরেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ বাকি গ্রুপগুলোর ম্যাচ শেষ না হলে বাংলাদেশ টপ 8-এ থাকতে পারবে কিনা তা নিশ্চিত নয়। কারণ আমরা জানি এফসি এশিয়ান কাপে মোট 12টি দল, যে 4টি দল করে ভাগ করলে 3টি গ্রুপ হয়। এই 3টি গ্রুপ থেকে সরাসরি রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দল চলে যাবে টপ 8-এ এবং বাকি 3 গ্রুপের টপ 3 যারা হয়ে শেষ করবে সেই তার মধ্যে 2টি দল যাবে এবং এখানে বাংলাদেশ যদি থাকতে পারে তবেই যাবে। এখন গ্রুপ এতে কারা আছে? গ্রুপ এতে আছে সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপাইন এবং যেখানে সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়া তাদের প্রথম 2টি ম্যাচে 2টিতেই জয় নিয়েছে এবং ফিলিপাইন্স তারা -4 গোল ব্যবধান নিয়ে নাম্বার 3-তে রয়েছে এবং ইরান রয়েছে তারা -7 গোল ব্যবধান নিয়ে নাম্বার 4-এ। এবার দেখা যাক গ্রুপ বি এর কি অবস্থা। গ্রুপ বিতে রয়েছে ডিপিআর কোরিয়া, চায়না, উজবেকিস্তান এবং বাংলাদেশ, যেখানে কোরিয়া এবং চীন তাদের প্রথম 2 ম্যাচে 2টিতেই জয় পেয়েছে এবং বাংলাদেশ এবং উজবেকিস্তান তাদের প্রথম 2টি করে ম্যাচে হেরেছে, যেখানে উজবেকিস্তানের গোল ব্যবধান -6 এবং বাংলাদেশের গোল ব্যবধান -7। এখন লাস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ যদি উজবেকিস্তানের সাথে ম্যাচটি জিতে, তাহলে বাংলাদেশ টপ 3-তে শেষ করতে পারবে গ্রুপ বি থেকে। চলুন এবার দেখে গ্রুপ সিতে কার কি অবস্থা। গ্রুপ সিতে রয়েছে জাপান, ভারত, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে। এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল হলো জাপান। এই গ্রুপ কেন? জাপান হলো এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল, যেখানে জাপান একটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতে রয়েছে নাম্বার 1-এ। চাইনিজ তাইপে তাদের 2টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে, সে রয়েছে নাম্বার 2-এ এবং ভিয়েতনাম 2টি ম্যাচের মধ্যে একটিতে জিতে তার রয়েছে নাম্বার 3-তে। এবং ভারত, যারা তাদের প্রথম ম্যাচে হেরে সব শেষের অবস্থানে অর্থাৎ নাম্বার 4-এ অবস্থান করছে -1 গোল ব্যবধান নিয়ে। সি গ্রুপটি মোটামুটি খুব কঠিন হবে, এটা দেখে বোঝা যাচ্ছে এবং এখান থেকে থার্ড প্লেসের জন্য যে কোনো একটি দল শিওর, এটা আপনি ধরে রাখতে পারেন। এখন যদি গ্রুপ সি থেকে যে কোনো একটি দল চলে যায়, তাহলে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল 2টি করে 3 গ্রুপে 6টি এবং গ্রুপ সি থেকে যদি একটি নাম্বার 3 দল চলে যায়, তাহলে মোট সংখ্যা হলো 60টি, বাকি থাকলো একটি, যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি বাকি রইল। গ্রুপ এতে ফিলিপাইন্স এবং ইরান তাদের মধ্যে একটা ফাইট হবে, যেখানে তাদের মধ্যকার ম্যাচটিতে যদি ড্র হয়, তাহলে বাংলাদেশের জন্য খুব সহজ হবে। কারণ বাংলাদেশ যদি উজবেকিস্তানের সাথে ম্যাচটি জিতে, তাহলে তাদের পয়েন্ট হবে 3, আর এদিকে ফিলিপাইন্স এবং ইরান যদি ম্যাচটি ড্র করে, তাদের 1 পয়েন্ট করে থাকবে
যে ক্ষেত্রে বাংলাদেশ এখানে অগ্রাধিকারটা বেশি পাবে। এখন এই হচ্ছে সমীকরণ। এখন দেখা যাক বাংলাদেশ তাদের সামনের ম্যাচে উজবেকিস্তানের সাথে জিততে পারে কিনা। যদি বাংলাদেশ ম্যাচটি জিতে তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ টপ 8 কোয়ালিফাই করবে। আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।